এই গল্পটি ব্যাগম্যান নামের একজন ব্যক্তির, যে সত্যিকারের মানুষ হলেও দেখতে একজন ভূতের মতো। সে শিশুদের কিডন্যাপ করার জন্য পরিচিত, যার ফলে সে এই ব্যাগম্যান নামটি অর্জন করে, কারণ সে তাদের ধরে ফেলার পর জোর করে তার ব্যাগের মধ্যে ভরে ফেলত। সে যে শিশুকে লক্ষ্য করে সে সবসময় তাকে ধরে ফেলতে সক্ষম হয়। এই গল্পেও সে একটি শিশুর পেছনে লেগে থাকে। পরিবার কি শিশুটিকে বাঁচাতে পারবে, নাকি শিশুটি আবার ব্যাগম্যানের শিকার হবে? ছবিটি শুরু হয় একজন বাবা এবং তার মেয়ের একসাথে খেলার দৃশ্য দিয়ে। মেয়েটি কিছুটা চিন্তিত বলে মনে হচ্ছে এবং তার বাবা তাৎক্ষণিকভাবে লক্ষ্য করে। সে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কিছু একটা নিয়ে চিন্তিত মনে হচ্ছে। আমি তোমার মাকেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে এই ব্যাপারে কিছুই বলতে পারলো না। যদি কিছু হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। এই ব্যাপারে তার মেয়ে বেশি কিছু বলে না, শুধু বলে, আমি আশা করি আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠব। তার বাবা বলেন, ঠিক আছে, তুমি গাড়িতে যাও, আমি তোমার জন্য পিৎজা আনবো যাতে তোমার মেজাজ ভালো হয়ে যায়। মেয়েটি গাড়ির কাছে যেতেই হঠাৎ করে সব আলো নিভে গেল। কিছুক্ষণ পরে মেয়েটি খুব ভয় পেয়ে গেল। অনেক দেরি হয়ে যাওয়ার পরেও তার বাবা এখনো ফিরে আসেনি, তাই সে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেই হোটেলটিতে যায় যেখানে তার বাবা পিৎজা কিনতে গিয়েছিল। হোটেলটি সম্পূর্ণভাবে জনশূন্য ছিল এবং যখন সে তার বাবার খোঁজ নিতে কাছে গেল তখন সে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে। তার অবস্থা খুবই খারাপ ছিল, সে উঠতে পারছিল না। মনে হচ্ছিল যে তার হাত পা যেন কাজ করছে না। তার বাবার এমন অবস্থা দেখে সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু কিছু বোঝার আগেই ব্যাগম্যান এসে মেয়েটিকে ধরে জোর করে তার ব্যাগে ভরে ফেলে। তারপর যখন সে জিভ বন্ধ করে তখন মেয়েটি সেখানেই মারা যায়। এই ঘটনার পর 4 বছর কেটে গেছে। এখন আমাদের প্যাট্রিক, তার স্ত্রী এবং ছোট ছেলে নিয়ে গঠিত একটি পরিবারের সাথে পরিচয় হয়। এই পরিবারটি খুব আনন্দের সঙ্গে তাদের জীবনযাপন করছিল। আজ প্যাট্রিকের ভাই এবং তার বোন তাদের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। প্যাট্রিক এবং তার ভাই কাঠের ব্যবসা করে। প্যাট্রিক তার ভাইকে বলে যে আমি এমন একটা মেশিন তৈরি করেছি যা ভালো এবং অল্প সময়ে গাছ কাটতে পারে। এই মেশিন ব্যবহারের ফলে আমাদের অনেক পরিশ্রম এবং টাকা সাশ্রয় হবে। তার ভাই যখন মেশিনটির কাজ দেখলো সে বলে উঠল, হ্যাঁ দাদা, খুব ভালো, তোমার এই প্রকল্পটি সবার পছন্দ হবে। এখানে প্যাট্রিকের স্ত্রী কারিনাও তার বোনের সঙ্গে কথা বলছে। রাত নামলে তারা সেখান থেকে চলে যায়। প্যাট্রিক যখন ডাস্টবিনে আবর্জনা ফেলছিল তখন ঘরের আলো জ্বলতে থাকে। সে বোনের পাশ থেকে আওয়াজ শুনতে পায়। প্যাট্রিক মনে করে যে কেউ অবশ্যই বনে এসেছে, তাই সে গিয়ে পরীক্ষা করে, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না, যার কারণে সে ভয় পেয়ে যায়। সকালে প্যাট্রিক কোম্পানিতে যায় যেখানে তার ভাইও ছিল। দুই ভাই শ্রমিকদের কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছিল। এই কোম্পানিটি তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন, যার মালিক এখন এই দুই ভাই, কারণ তার বাবা অনেকদিন আগেই মারা গিয়েছেন। প্যাট্রিকের ভাই বলে, আমাদের বাবার মৃত্যুর পর থেকে আমি খারাপ স্বপ্ন দেখতাম, কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নিতাম। প্যাট্রিক ছুরি দিয়ে খোদাই করে কাঠের প্যাঁচা বানাচ্ছিল। সে আরো অনেক কাঠের প্রাণী তৈরি করেছিল যা তার বাবা তাকে শিখিয়েছিলেন। প্যাট্রিকের ভাই সেখান থেকে চলে গেল, কিন্তু প্যাট্রিক তার শৈশবের কথা ভাবতে শুরু করে। ছোটবেলায় একদিন সে তার ভাইয়ের সাথে একটি গুহায় গিয়েছিল। একটা সময় ছিল যখন এই গুহার ভেতরে খননের কাজ চলছিল, কিন্তু কিছু সময়ের জন্য গুহার ভেতরে কাজ বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে কেউ সেখানে আসেনি। যখন তরুণ প্যাট্রিক সেই গুহার কাছে দাঁড়িয়েছিল তখন গুহা থেকে একজন লোক বেরিয়ে আসতে শুরু করে, যার হাতে কাঁচি ছিল এবং সে তার চুল কেটে ফেললো। এটা দেখে প্যাট্রিক খুব ভয় পেয়ে গেল এবং পড়ে গেল। তখন লোকটি আবার গুহায় ফিরে গেল আর প্যাট্রিকও সেখান থেকে পালিয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি কারিনা তার বাড়িতে তার সন্তানের সাথে খেলছে, কিন্তু কারিনা যখন তার ল্যাপটপে কাজ করতে শুরু করে তখন সে তার সন্তানের উপর থেকে তার মনোযোগ হারিয়ে ফেলে এবং তার সন্তান খেলতে খেলতে বনে চলে যায়। সে আসলে একটি পুতুলের পিছনে পিছনে যাচ্ছিল। কিছুক্ষণ পর যখন কারিনা তার সন্তানের কথা ভাবলো, কিন্তু যখন সে তাকে দেখতে পেল না তখন সে সব জায়গায় খুঁজতে শুরু করলো। সে খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু যখন সে শিশুটিকে খুঁজে পেল না তখন সে জঙ্গলে খোঁজ করতে গেল। কিছু দূর যাওয়ার পর অবশেষে সে তার সন্তানকে খুঁজে পেল। কারিনা তাকে তুলে নিয়ে বাড়িতে আনতে শুরু করে
কিন্তু সে তার ভুলও বুঝতে পারল। তার সন্তানকে এভাবে রেখে যাওয়া উচিত হয়নি। রাতে যখন প্যাট্রিক বাড়িতে এলো তখন কারিনা তাকে এই কথা বলে। দুজনে যখন কথা বলছিল তখন হঠাৎ আলো জ্বলে উঠল, ঝিকিমিকি করে ঝাঁকুনি দেয় যেমনটা আগে হতো। এটা দেখে প্যাট্রিক অবাক হয়ে গেল যে আলোর সাথে এমনটা কেন হয়, কিন্তু সে এটা এড়িয়ে গেল। তারপর সে গিয়ে তার ল্যাপটপে কাজ করতে শুরু করে। সে একটা ছুরি দিয়ে পেঁচা খোদাই করছিল। তারপর সে একটি মেইল পেল যে বড় কোম্পানি তাকে টাকা ধার দিতে রাজি নয়। এতে সে রেগে গেল এবং সে টেবিলে ছুরিটি আঘাত করে ভেঙে ফেলল। প্যাট্রিক তার ছেলের ঘর থেকে একটি আওয়াজ শুনতে পায়। তার মনে হচ্ছিল যে তার ছেলে কারোর সঙ্গে কথা বলছে, তাই সে তার ছেলের ঘরে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছো? বাচ্চাটি বলে, একটা পুতুল ছিল, আমি সেই পুতুলের সাথেই কথা বলছিলাম। কিন্তু প্যাট্রিক কোনো পুতুল দেখতে পায় না। এটা উপেক্ষা করে সে তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয়। যখন সে ফিরে আসছিল তখন আবার আলোটা ঠিক আগের মতো করে। প্যাট্রিক এই নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে তার ঘরে আসে এবং জানালা দিয়ে বনের দিকে তাকাতে শুরু করে। তার মনে হয় বনে একজন লোক আছে, তাই সে তার বেসবল ব্যাট নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং বনের দিকে তাকিয়ে সে বলে, তুমি যেই হও না কেন মজা করা বন্ধ করো এবং আমার সামনে এসো, কারণ আমি তোমাকে দেখতে চাই। এই কথা বলে সে অপেক্ষা করতে শুরু করে, কিন্তু কেউ বন থেকে বের হয় না। তারপর কারিনাও তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে। প্যাট্রিক তাকে দ্রুত ঘরের ভেতরে যেতে বলে, কারণ তার মনে হয় যে কেউ তাদের উপর নজর রাখছে। এখন তারা কোনোভাবে রাত কাটায়, কিন্তু পরের দিন সকালে তারা পুলিশকে ফোন করে। তারা পুলিশকে সবকিছু বলে এবং পুলিশ তাদের বাড়ি, বন এবং সব জায়গায় তল্লাশি চালায়, কিন্তু তারা কোথাও কোনো অদ্ভুত জিনিস খুঁজে পায় না। পুলিশ যখন ছাদে তল্লাশি করতে শুরু করে তখন সেখানে কাঠের টুকরো পড়ে থাকে। এটা দেখে প্যাট্রিক বলে, এই কাঠের টুকরোগুলো এখানে কিভাবে এলো? আমি এগুলো আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিলাম। তখন পুলিশ অফিসার প্রমাণ হিসাবে কাঠের টুকরোগুলো তাদের কাছে রাখে। তারপর প্যাট্রিক আবার তার কাজ শুরু করে। আবর্জনা পরিষ্কার করার সময় সে একই পেঁচাটি দেখতে পেল যা সে ছোটবেলায় তৈরি করেছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে এই ছোটবেলার পেঁচাটি তার কাছে কিভাবে এলো। সেই কারণে সে তার স্ত্রীকে এই বিষয়টি জিজ্ঞেস করে, তুমি কি এই পেঁচাটি এনেছো? কারিনা বলে, না, আমি এই পেঁচাটি প্রথমবার দেখছি। প্যাট্রিক কিছুই বুঝতে পারে না। সে ভাবছে, আমার ছোটবেলার খেলনাটি আজ আমার কাছে কিভাবে এলো। সে আরো জানতে পারে যে ছুরিটি ভেঙে সে আবর্জনায় ফেলেছিল সেটাও সেখান থেকে হারিয়ে গেছে। এখন কারিনা তাকে বলে যে তাদের বাচ্চা সবসময় বাঁশি বাজায়, তাই তার কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। সে প্যাট্রিককে বাঁশিটি দেয় এবং সেটাকে লুকিয়ে রাখতে বলে। সে বাঁশিটি একটি বাক্সের উপরে রাখে এবং তার ছেলের সঙ্গে খেলতে শুরু করে। তার ছেলে স্নান করার সময় জোর করে বলতে শুরু করে যে আমি বাঁশিটা চাই। এই কারণে প্যাট্রিক গোডাউনে যায়, কারণ যে বাক্সে সে বাঁশিটি রেখেছিল সেই বাক্সটি এখন গোডাউনে রাখা হয়েছে। এখন তার চলে যাওয়ার পর শিশুটি একা ছিল, তাই ব্যাগম্যান জানালা খুলে বাথরুমে আসতে শুরু করে। কিন্তু প্যাট্রিকের ধারণা ছিল যে কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে তার সন্তানের কাছে ফিরে আসে এবং তার যত্ন নেয়। কারিনাও এসেছিল কারণ সে তার সন্তানের কণ্ঠস্বরও শুনেছিল। সে শুধু বলে যে আমি এখানে একটি পুতুল দেখেছি। প্যাট্রিক চিন্তিত ছিল, কারণ সে বাঁশিটি যে বাক্সে রেখেছিল সেই বাঁশিটি সে পায় না। সে আবর্জনা ভালো করে দেখে যে কেউ হয়তো ভুল করে এটা ফেলে দিয়েছে, কিন্তু আবর্জনার মধ্যেও সেটাকে খুঁজে পায় না। এরপর সে তার ঘরে ঘুমাতে যায়, কিন্তু এরপর তার ফোনে থাকা অ্যালার্ম থেকে সে একটি বার্তা পেল যে কিছু একটা সমস্যা হয়েছে। এরপর প্যাট্রিক যখন বেরিয়ে যায় তখন দেখে তাদের শেডের দরজা কেউ খুলে দিয়েছে। প্যাট্রিক যখন দরজাটি বন্ধ করতে যায় তখন সে সেখানে একটি পুতুল দেখতে পায় যার মাথায় টুপি ছিল, এবং এই টুপিটি ছিল প্যাট্রিকের শৈশবের টুপি। এইটা দেখে প্যাট্রিক আরো বেশি ঘাবড়ে যায়, কারণ এখন সে তার শৈশবের টুপিটি দেখতে পেয়েছে। যখন সে ঘরের ভিতরে ফিরে আসতে শুরু করে ঘরের সমস্ত জানলা এবং দরজা বন্ধ দেখে সে হতবাক হয়ে যায়। সে বাইরে দাঁড়িয়েছিল, নিজের ঘরে ঢুকতে পারছিল না, কিন্তু যখন সে দরজা জানলা দিয়ে উকি দিল তখন ব্যাগম্যান ভেতরে ঢুকলো। প্যাট্রিক এটা দেখে খুব ঘাবড়ে গেল। সে দ্রুত ঘরের ভিতরে ঢুকলো। সে তৎক্ষণাৎ তার স্ত্রী এবং তার ছেলের কাছে গেল এবং তাদের জীবন বাঁচালো। কিন্তু যখন সে পুরো বাড়িটি পরীক্ষা করতে শুরু করলো তখন সে কাউকে খুঁজে পেল না, আর এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল। পরের দিন সে পুলিশকে আবার ফোন করলো। পুলিশ অফিসার তাকে বলল, আপনাকে আপনার বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। আর আপনার বাড়ি থেকে কি কোনো কিছু উধাও হয়ে গেছে?
এতে প্যাট্রিক বলে, হ্যাঁ, আমার ছেলের বাঁশি, যা সে প্রায়শই বাজাতো। অফিসার তাকে বলে, আপনি চিন্তা করবেন না, এখন থেকে আমি আপনাদের বাড়ির চারপাশে থাকবো। সে বুঝতে পারছিল না কি হচ্ছে, আমার সমস্যা কেন দিন দিন বাড়ছে। সে তার ভাইকেও এই বিষয়ে বলে এবং বলে যে আমি ছোটবেলায় যে প্যাঁচা তৈরি করেছিলাম তা আজ দেখা দিয়েছে, আর যে টুপিটি আমি সবসময় পরতাম সেটাও কেউ এনে দিয়েছে, কিন্তু আমি জানি না এটা কে করছে। রাতে যখন প্যাট্রিক ঘুমাচ্ছিল তখন সে খারাপ স্বপ্ন দেখতে শুরু করে, যেমন একটা মালগাড়ি তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। তারপর প্যাট্রিক তার শৈশবের কথা মনে করতে থাকে। একদিন সে তার বাবার সাথে যাচ্ছিল, সে তাকে একই গুহার কাছ দিয়ে নিয়ে আসে আর বলে যে লোকেরা বলে এই গুহায় একজন ব্যাগম্যান আছে, কিন্তু কেউ এখনো সেই ব্যাগম্যানকে দেখেনি যে বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেই সময় প্যাট্রিক ছোট ছিল, তাই সে তার বাবাকে বলে যে আমি জানি তুমি আমাকে ভয় দেখাচ্ছ যাতে আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি আর তোমার সব কাজ করতে পারি। এতে তার বাবা বলে, না বেটা, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি সত্যি বলছি। ব্যাগম্যান সেই বাচ্চাদের নিয়ে যায় যারা ভালো, সবকিছু শোনে। আমি শুধু বলতে চেয়েছিলাম যে তুমিও একটা ভালো ছেলে, তাই সাবধানে থেকো। প্যাট্রিক বুঝতে পারে যে তার এই চিন্তা ভাবনা স্বাভাবিক নয়। তখন সে একজন মনোরোগ বিশেষজ্ঞকে তার বাড়িতে ডাকে। মনোরোগ বিশেষজ্ঞ প্যাট্রিককে পরীক্ষা করে আশ্বস্ত করেন তার শুধু একটু বিশ্রামের প্রয়োজন। তার ঘুম সম্পূর্ণ হয় না, তাই সে অদ্ভুত জিনিস দেখে, এমনকি সেই সব জিনিস যা বাস্তবে ঘটে না। আমি যা বুঝলাম সেটা হলো প্যাট্রিককে তার শৈশবে এমন একজন অদ্ভুত মানুষকে দেখানো হয়েছিল যা প্যাট্রিক তার আঁকা ছবিগুলোতে তৈরি করেছিল, কিন্তু বাস্তবে সেই মানুষটির কোনো অস্তিত্ব ছিল না, কারণ কেউ তাকে দেখেনি। তাহলে এটা কেবল প্যাট্রিকের চিন্তা। কিন্তু তবুও যদি আপনার ভয় লাগে তাহলে একবার আপনার বাসাটি পরিবর্তন করে দেখবেন। প্যাট্রিক এবং কারিনার তার এই আইডিয়াটা পছন্দ হয়, তাই তারা কয়েকদিনের জন্য একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেয় এবং তাদের ছেলেকে কারিনার বোনের বাড়িতে রেখে যায়, যাতে সে কয়েকদিন তার মাসির সাথে থাকে এবং তার মেজাজ ভালো থাকে। তারপর প্যাট্রিক এবং কারিনা হোটেলে আসে, দুজনেই কথা বলতে শুরু করে। কারিনা তাকে জিজ্ঞেস করে, তোমার শৈশবে কি হয়েছিল? তারপর প্যাট্রিক বলে এটা তার বাবার ব্যাগম্যানের কথা ছিল এবং সে খুব ভয় পেয়েছিল, তাই তার বাবা আবার তার কাছে এসেছিল। তিনি আমাকে একটি ছুরি দিয়েছিলেন এবং বলেছিলেন যে ব্যাগম্যান তোমার আশেপাশে থাকতে পারে, তাই তোমার নিরাপত্তার জন্য এটা সবসময় তোমার কাছে রেখো, এবং তুমি যদি কখনো এটা হারিয়ে ফেলো তাহলে ব্যাগম্যান তোমাকে আর কখনোই ছাড়বে না। আর দেখো, আজ আমি সেই ছুরিটিও হারিয়ে ফেলেছি। সেখানে আমরা কারিনার বোনকে দেখতে পাই যে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল এবং কারিনার ছেলে শান্তিতে ঘুমাচ্ছিল। হঠাৎ আলো জ্বলতে শুরু করে, সে একটু ভয় পায় এবং বাচ্চাটিকে দেখতে যায়। সে একেবারে ঠিক আছে, কিন্তু তারপর ডোরবেল বেজে ওঠে। যখন সে চেক করতে যায়, ব্যাগম্যান সেখানে চলে এসেছিল। তাকে দেখে কারিনার বোন ভয় পেয়ে যায় এবং দ্রুত শিশুটির কাছে চলে যায়। সে সাহায্যের জন্য কাউকে ফোন করার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে সবকিছু বন্ধ হয়ে গেছে। এই জন্যই সে ছুরিটি হাতে নিয়ে কারিনার ছেলেকে ধরে আলমারিতে লুকিয়ে থাকে। কিন্তু ব্যাগম্যান যে তাদের দেখেছে সে তাদের ধরতে এখানে চলে আসে। ব্যাগম্যান কারিনার বোনকে ধরে ফেলে। আত্মরক্ষার জন্য সে তাকে আক্রমণ করে। সৌভাগ্যবশত নিজেকে এবং শিশুটির জীবন বাঁচাতে সে সক্ষম হয়। কিছুক্ষণ পর প্যাট্রিক, কারিনা এবং উদ্ধারকারী দলও সেখানে আসে। কারিনার বোন সামান্য আহত হয়েছিল, তাই তাকে ব্যান্ডেজ করা হয়। তারপর প্যাট্রিক সিদ্ধান্ত নেয় যে আমি আমার পরিবারকে আমার ভাইয়ের বাড়িতে নিয়ে যাব, তাই সে তাদের ভাইয়ের বাড়িতে নিয়ে যায়। এই সব কিছুতে কারিনার বোন খুব ভয় পেয়ে যায়। কারিনা তাকে বলে যে তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমি তোমার সাথেই আছি। কারিনার বোন তাকে বলে যে লোকটি খুবই অদ্ভুত এবং বিপজ্জনক। সে আমার মুখ চেপে ধরে, তখন আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু ঈশ্বরকে অনেক ধন্যবাদ, ছুরির সাহায্যে আমি আমাদের দুজনকেই বাঁচিয়েছি। প্যাট্রিকের হাতে একটি বেসবল ব্যাট ছিল এবং সে সারা রাত জেগে থাকার সিদ্ধান্ত নেয় যাতে সে তার সন্তানকে রক্ষা করতে পারে, কারণ এতক্ষণে সে বুঝতে পেরেছিল যে ব্যাগম্যান তার ছেলের পিছনে লেগেছে। কিন্তু কারিনা তাকে বলে যে এখানে বিপজ্জনক কিছু নেই, কারণ আমরা তোমার ভাইয়ের বাড়িতে আছি। সে বাড়িতেই আছে এবং পুলিশও বাইরে আছে, তাই তুমি চিন্তা করো না, শান্তিতে ঘুমিয়ে পড়ো। তাই প্যাট্রিকও শুয়ে ঘুমিয়ে পড়ল। কয়েক মিনিট পর যখন সে ট্যাপটি পরীক্ষা করে দেখলো ব্যাগম্যান তার ছেলের কাছে পৌঁছে গেছে, প্যাট্রিক এটা দেখে ভয় পেয়ে যায়। সে দ্রুত তার ছেলের ঘরে দৌড়ে গেল,
কিন্তু ততক্ষণে ব্যাগম্যান বাচ্চাটিকে নিয়ে গেছে। প্যাট্রিক যখন তার ভাইয়ের ঘরে আসে তখন সে অবাক হয়ে দেখে যে তার ভাই এবং ভাইয়ের স্ত্রী মারা গেছে। যখন সে বেরিয়ে আসে তখন আরো ভয়াবহ দৃশ্য ছিল। প্যাট্রিক মনে করে ব্যাগম্যান অবশ্যই তার ছেলেকে তার ব্যাগে রেখে দিয়েছে, তাই প্যাট্রিক তাকে অনুসরণ করতে শুরু করে। তাকে অনুসরণ করার সময় সে গুহার কাছে এসে পৌঁছায়, কিন্তু এখানে বেশ অন্ধকার ছিল এবং প্যাট্রিকের কাছে কোনো অস্ত্র ছিল না। তারপর সে গুহার ভেতর থেকে একটা ছেলের কণ্ঠস্বর শুনতে পায়, বাবা, দয়া করে আমাকে বাঁচাও। তাই প্যাট্রিক গুহার ভেতরে যায় এবং তার ছেলেকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায়। সে দেখতে পায় যে সেখানে অনেক মোমবাতি জ্বলছে, সব জায়গায় বাচ্চাদের প্রিয় জিনিসপত্র পড়ে আছে যা ব্যাগম্যান তুলে নিয়ে যেত, ব্যাগে রেখে দিত। তারপর প্যাট্রিক একটা ব্যাগ খুলে ফেললো যাতে তার ছেলে যে পুতুলটা দেখতো সেই পুতুলটাই রাখা ছিল। প্যাট্রিক তার ছেলের গলার আওয়াজ শুনতে পেল। আসলে এই পুতুলটা দেখে প্যাট্রিকও বোকা হয়েছিল। এটা দেখে সে আরো রেগে গেল এবং পুতুলটা ভেঙে ফেললো। এইদিকে কারিনা এবং তার বোন তাদের বাচ্চাটিকে খুঁজে পেল, যাকে তারা সামলায় এবং পুলিশকে ফোন করে। গুহার ভেতরে থাকা প্যাট্রিক বলল, তুমি যে হও না কেন আমার সামনে আসো। ব্যাগম্যান পিছন থেকে এসে প্যাট্রিকের মুখ চেপে ধরে এবং তাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। সে দেখতে খুব ভয়ঙ্কর, প্রায় ভূতের মতো। তার সাথে একটি ব্যাগ ছিল। প্যাট্রিকের মুখের উপর হাত রাখায় প্যাট্রিক প্রায় অজ্ঞান হয়ে পড়ে। সে নাড়াচাড়া করতে পারছিল না। এরই মধ্যে সে একটি ছুরি পড়ে থাকতে দেখে। সে সেটি ভেঙে আবর্জনার মধ্যে ফেলে দেয়, যেখানে সেটি অদৃশ্য হয়ে যায়। কোনোভাবে প্যাট্রিক ছুরিটি ধরে ব্যাগম্যানের গলায় ছুরি মারতে সক্ষম হয়। সেই মুহূর্তে সে তার ছেলে যে বাঁশি বাজাতো তাও খুঁজে পায়। এখন কোনোভাবে প্যাট্রিক উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যাগম্যান তাকে রেহাই দিচ্ছিল না। ব্যাগম্যান তাকে অনুসরণ করতে শুরু করে। প্যাট্রিক বাঁশিটি গুহা থেকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ব্যাগম্যান তার কাছে আসে, প্যাট্রিকের মুখ ধরে তাকে তুলে নিয়ে যায় এবং জোর করে তার সাথে আনা ব্যাগে রাখে। প্যাট্রিকের হাড়গুলি মারাত্মকভাবে ভেঙে যায়, যেন তার জন্য অপেক্ষা করছে এক যন্ত্রণাদায়ক মৃত্যু। তখন কারিনাও পুলিশের সাথে গুহা থেকে বেরিয়ে আসে। এখানে আসে। এখানে বাঁশিটি দেখে সে বুঝতে পারে যে প্যাট্রিক গুহার ভিতরে আছে। এজন্য অনেক পুলিশ গুহার ভিতরে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাকে পায় না। এরপর জানা যায় তার শৈশবকালে প্যাট্রিকের বাবা উল্লেখ করেছিল যে ব্যাগম্যান কেবল সুন্দর ছোট বাচ্চাদের নিয়ে যায়। যখন ব্যাগম্যান কোনো শিশুর উপর নজর রাখে তখন সে তাদের চুল কেটে দেয় এবং তাদের উপর কড়া নজর রাখে। বাচ্চা যতই বড় হোক না কেন ব্যাগম্যান তাদের অনুসরণ করা বন্ধ করে না। তারপর সুযোগ এলে সে বাচ্চাটিকে জোর করে তার ব্যাগে ভরে নিয়ে যায়। এই কারণেই ব্যাগম্যান তার শৈশবে প্যাট্রিককে বেঁধে নিয়েছিল। সে প্যাট্রিকের উপর গোয়েন্দাগিরি শুরু করে এবং তার চুল কেটে দেয়। যদিও প্যাট্রিক বড় হয়ে গেছে, তাও ব্যাগম্যান কখনো তাকে অনুসরণ করা বন্ধ করেনি। অবশেষে সে তাকে নিয়ে যায়। দেখা যাচ্ছে যে ব্যাগম্যান তার ছেলের জন্য নয়, বরং তার জন্যই প্যাট্রিকের বাড়িতে আসছিল। এখানেই এই সিনেমার করুণ সমাপ্তি হয়।